অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কখনো হাসি দেয় না, মুখটা গোমরা করে রাখে, আছে না নাই? সব সময় ঝিরকি দিয়ে কথা বলে, রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, এরকম ডাকাইত আছে না নাই? বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো। মা আয়েশা বলে, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা ঘরে হাজব্যান্ড যারা আছেন, দু চারজনের দিকে যারা আছেন, ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন, আর স্ত্রীও সবসময় ওত পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা। এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয়, ছেলে মেয়েগুলোরে আল্লাহ আল্লাহ বানায় দিবে কে? আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক, আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ হোক। এজন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি, তার রান্নার প্রশংসা করবেন, সৌন্দর্যের প্রশংসা করবেন, তার যত ভালো দিক, তার মেধা, তার জ্ঞান, সবকিছুর প্রশংসা করবেন। 5টা অধিকার। 6 নম্বর, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার। কিসের অধিকার? উপার্জন, আলাদা উপার্জন। ইসলাম বলে হাজব্যান্ডের ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। আমাদের দেশে অনেকে জাকাত যখন পেই করে, যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে জাকাত দেয়। নো, ইটস টু ইন্ডিভিজুয়াল। এখানে দুইটা আলাদা ব্যক্তি। হাজব্যান্ডের সম্পদ হাজব্যান্ডের হিসাব, ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব। জাকাত একসাথে দেয়া যাবে না, দুইজনের ব্যালেন্স আলাদা। ইসলাম বলে দুইজনের আলাদা ব্যালেন্স। স্ত্রীর সম্পদ থাকতে পারে অনেক, সে তার সম্পদের হিসাব করে হালানিল হাউল, 1 বছর হলো কিনা, নিসাব পরিমাণ হলো কিনা জাকাত দিবে। হাজব্যান্ডের সম্পদ থাকতে পারে অনেক, হাজব্যান্ড তার হিসাব করে সে জাকাত দিবে। এমনকি হাজব্যান্ড যদি গরিব হয়, স্ত্রী তার হাজব্যান্ডেরও জাকাত দিতে পারে। মাসালাটা জেনে নেন। হাজব্যান্ড যদি গরিব হয়, তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রী তার হাজব্যান্ডকেও কি দিতে পারে? জাকাত দিতে পারে। কিন্তু স্ত্রী যদি গরিব হয়, হাজব্যান্ড তার স্ত্রীকে জাকাত দিতে পারে না। এর কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া হাজব্যান্ডের দায়িত্ব, আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না। সুবহানাল্লাহ পড়েন। কত সহজ করে দিল ইসলাম নারীকে। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসে। আর কিছু কাজ করলে, 4টা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে? বিশ্বনবী বলেছেন, 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজাই নারীর জন্য খুলে দিবে। 1 নম্বরে বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা। কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে। কে কার উপর ডমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আছে না নাই? কে বড় হবে, কে মশারি টাঙ্গাবে রাত্রে, কিলাকিলি আছে না নাই? হাজব্যান্ড কয় তুই টাঙ্গা, স্ত্রী কয় আমনে টাঙ্গান, আছে না নাই? আনুগত্য নাই, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে কিলাকিলি। এজন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজব্যান্ড পেয়েছেন, এই হাজব্যান্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেওয়া যায় না, তাই আমি এটা বলি না। যদি জায়েজ হতো, সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামী তোমার জান্নাত। 5 ওয়াক্ত সালাত পড়বেন, রমাদানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব, নিজের সম্মানের হেফাজত করবেন। এই 4টা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এজন্য বোনেরা, আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ। আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন, কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই, তাই না? যারা সিলেটের ছেলেপেলে, এরা সিলেটি ভাষা পারে কেমনে? এর মার কাছ থেকে শিখে। ঢাকায় পোলাপানরা ঢাকায় কয় কেমতে? ঢাকার মায়ের কাছে শিখে। নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে? ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী, পানিরে কয় হানি, পানরে কয় হান। তো ছোট বাচ্চা এটাই শিখে। আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে? ওর মা থেকে শিখে। তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয়? মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড। পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান।
এজন্য আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি ভালো, দুধ গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এই নারীদের পেট হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চেয়ে আমি বলি এটা দামি খনি। এই নারী যদি হেজাব মেনটেন করে, কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বেরোবে, দেশপ্রেমিক লোক বেরোবে, ভদ্র সালেহ শহীদ নবী সিদ্দিক এরা বেরিয়েছে, ঠিক কিনা? আরে একই নারী যদি ইসলাম না মানে, স্বামীর আনুগত্য না করে, সালাত না পড়ে, কোরআন সুন্নাহ না মানে, তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত, দুর্নীতিবাজ, দেশের সম্পদ যারা লুণ্ঠন করে, অন্যকে হত্যা করে, জুলুম নির্বিচারে করে, এরকম ডাকাত বেরোবে। এই জন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ। বিষ্ণু বলেছেন না, দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু হচ্ছে সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা। তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা নেককার না? নেককার না হলে ওয়াজ শুনতে আসতো? এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা, এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এজন্য নিজেকে চিনেন, নো দাই সেলফ। আপনারা যে কতটা দামি, আপনারা যে কতটা সম্ভাবনাময়ী, এটা একটু বুঝবার চেষ্টা করেন।